মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ফারাক্কায় 5 দিন ধরে চলছে তৃণমূলের ধর্ণা। ফারাক্কার ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমে 120 কিলোমিটার গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকেই করতে হবে। এই দাবিতে তৃণমূলের টানা ধর্ণা চলছে ফারাক্কায়। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। গঙ্গায় ডাউন ও আপস্ট্রিমে 120 কিলোমিটার পার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে নিতে হবে। এই দাবিতে ফারাক্কায় 5 দিন ধরে টানা ধর্নায় তৃণমূল। বৃহস্পতিবার শেষ দিনে বিক্ষোভে অংশ নিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কেন্দ্র দাবি না মানলে আন্দোলন তীব্র হবে বলে জানান তিনি। আমাদের মুদ্রা কথা হচ্ছে যে এত বড় বিপদ এবং দিনের পর দিন জমি চলে যাচ্ছে নদীর তলায়, চাষের জমি চলে যাচ্ছে, মানুষ ভিটেহারা হচ্ছে, ঘর বাড়ি ছাড়া হচ্ছে, তারপরেও কোনো কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, রাজনৈতিক হিংসার জন্য আজকে পশ্চিম বাংলাকে বঞ্চনা করে রেখেছে। যে আমরা আমাদের অধিকারের লড়াই লড়ছি, এটা আমরা ভিক্ষা চাইছি না কেন্দ্রীয় সরকারের কাছে, এটা আমাদের অধিকার। সেই অধিকারের লড়াই আমরা লড়ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকারের লড়াই তারা সাড়া দিয়ে মালদার পাশে দাঁড়াবে না, মুর্শিদাবাদের পাশে দাঁড়াবে না, আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতম হবে। এদিন মন্ত্রীর সাথে ধর্নায় সামিল হন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ মালদা ও মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক এবং নেতৃত্বরা। ধর্না শেষে মিছিল করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন তৃণমূল নেতৃত্ব। আমাদের লাগাতার আরও চরম আমরা আন্দোলনে যাব। আমাদের জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সকলে কিন্তু মানসিকভাবে তৈরি যে কেন্দ্রীয় সরকার যদি আমাদের এই 120 কিলোমিটারের দাবি না মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যে ডেডলাইন দিয়েছি ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে, সেই ডেডলাইনের আমরা অপেক্ষা রয়েছি। পাশাপাশি ইতিমধ্যে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আছে, সেখানেও কথা বলে নেব। ডেডলাইনের সময় পজিটিভ রেসপন্স পেলে খুব থ্যাঙ্কস, আর না হলে পরে আমরা কি অ্যাঙ্গেলে এগোবো আমরা সেদিনই ঠিক করে নেব। এদিন তৃণমূলের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে সময়সীমাও বেঁধে দেওয়া হয় সভা থেকে।